অব্যবস্থাপনা চলছে। আমরা তো ভেবেছিলাম যে একটি গণতান্ত্রিক ধারায় প্রবেশ করার পরে বাংলাদেশে অনেকগুলো সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একে একে নতুন সংকট তৈরি হচ্ছে। আমরা দেখলাম যে একটা সুন্দর ঈদ আমরা পালন করব, ঈদটাও ঠিকঠাক মতো পালন করতে পারলাম না। নানা ধরনের অব্যবস্থাপনা, এই সড়কগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চোখের সামনে বাস দুর্ঘটনা ঘটতেছে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটতেছে, ট্রেন দুর্ঘটনা ঘটতেছে। সরকারের কোনো ম্যানেজমেন্ট এখানে আমরা দেখলাম না, ভালো ম্যানেজমেন্ট আমাদেরকে দিতে পারলাম না। আমরা দেখলাম কতিপয় পপুলিস্ট জায়গায় তারা কাজ করে যাচ্ছে, কিছু জায়গায় তারা মাঝে মাঝে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্যরা। আমরা এগুলোকে সাধুবাদ জানাই। ভালো কিছু হইলে ইসলামী ছাত্র শিবির সবসময় ভালো কিছুর পক্ষে থাকবে, কিন্তু আবার আমরা এটাও দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের রিয়েল চাওয়াকে আপনারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা তো ছিল 1400 জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা তো প্রত্যাশা করেছিলাম একটা সুন্দর বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব, যেই বাংলাদেশে আর কোনো হানাহানি থাকবে না। কিন্তু আমরা কি সেই বাংলাদেশ পেয়েছি? অলরেডি আমরা দেখলাম নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে চাঁদাবাজির কারণে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। শুধুমাত্র তারাই 2 শতাধিক মানুষকে অলরেডি খুন করে ফেলছে। অন্যান্য আরো কিছু ভাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে শহীদ হয়েছে। শহীদ রেজাউল করিম ভাই শহীদ হয়েছেন শেরপুরে, চুয়াডাঙ্গায় 2 জন ভাই শহীদ হয়েছেন। এভাবে করে এখন একটারও কি সুষ্ঠু বিচার হয়েছে? বাংলাদেশের মানুষ তো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাইছে। আপনি অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছেন অথবা করবেন, আমরা এই প্রত্যাশা করি, কিন্তু বাংলাদেশের মানুষের প্রধান চাওয়া একটি নিরাপদ বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায়। আমরা এটাও দেখছি জুলাইয়ে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশের জন্য ইশতেহার তৈরি করেছিল। সুন্দর বাংলাদেশের জন্য 84টা সংস্কার প্রস্তাবনা ঠিক করেছিল। যেই সংস্কার প্রস্তাবনা যদি সবাই মেনে নেয় তাহলে বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কিছু কিছু মন্ত্রী এই জুলাই সনদের বিরুদ্ধে তাদের অবস্থানকে ব্যক্ত করেছেন। তারা সংবিধানের দোহাই দিয়ে জুলাই সংস্কার প্রস্তাবকে তারা পাশ কাটিয়ে যেতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ তো প্রায় 70% জনগণ তো জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তারা এখন বলার চেষ্টা করতেছে যে সংবিধান অনুযায়ী আমরা সবকিছু করতে চাই, সংবিধানে তো নাই। এই যে সংবিধানের দোহাই আপনারা দিচ্ছেন, সংবিধান বড় নাকি জনগণের ইচ্ছা বড়? সংবিধান কি? জনগণ যেভাবে চায় সেভাবেই তো সংবিধান রচিত হয়। যেখানে পিপুলস উইল, এটা সংবিধানের উপরে। অধিকাংশ মানুষ চেয়েছে যে বাংলাদেশে আর ফ্যাসিবাদ থাকবে না, এজন্যই হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। একইভাবে বাংলাদেশের মানুষ এটাও চায় আগামীতে কেউ যাতে ফ্যাসিবাদী না হয়ে উঠে, এজন্যই সবাই জুলাই সনদের পক্ষে হায়ে ভোট দিয়েছে।